এবারের লোকসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপির ফল খারাপ হওয়ায় এখন তারই বিরোধী দলনেতার পদই টলমল। রাজ্য বিজেপি সূত্রের খবর, দলীয় নেতাদের একাংশ শুভেন্দুকে বিধানসভার বিরোধী দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যকেও বাংলার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি রাজ্য কমিটির কয়েকজন সদস্য। জানা যাচ্ছে আরএসএসও নাকি শুভেন্দুর কাজকর্মে খুশি নন, ফলে দলে চাপে পড়ে গিয়েছেন বিরোধী দলনেতা। খুব তাড়াতাড়ি রাজ্য বিজেপি নেতৃত্বে বড় রদবদল আসতে পারে। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি হলেও এবারের লোকসভা নির্বাচনে বেশিরভাগ দায়িত্বই পালন করেছেন শুভেন্দু। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও তার বড় ভূমিকা ছিল। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, সুরেন্দ্র সিং আহলুয়াইদের কেন্দ্র বদল করা হয়। এই তিনজন প্রার্থী হেরে গিয়েছেন। উত্তরবঙ্গে হেরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বাংলায় হেরে গিয়েছেন অপর এক কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর ছাড়া কোথাও বিজেপির ফল ভালো হয়নি। 2019 সালের লোকসভা নির্বাচনে রাজ্যে 18টি আসন পেয়েছিল বিজেপি। এবার এসেছে মাত্র 12টি আসন। এই খারাপ ফলের জন্য অনেকেই শুভেন্দুকে দায়ী করেছেন। শুভেন্দুকে যদি বিধানসভার বিরোধী দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে, কারণ সেক্ষেত্রে তিনি গুরুত্ব হারাবেন। পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে গেলেও হয়তো আগের মতো গুরুত্ব পাবে না শুভেন্দু, ফলে তিনি প্রবল চাপে পড়ে গিয়েছেন। এখনই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।